মনে করুন আজ বাংলাদেশের সঙ্গে নিউজিল্যান্ডের ক্রিকেট ম্যাচ খেলা হবে, অথবা ভারতের এনএসজি কমান্ডোরা রিপাবলিক ডে প্যারেডে অংশগ্রহণ করবেন, আর ওদিকে রামায়ণের শ্রীরামের মহাপরাক্রমশালী বানর সেনা রাক্ষসদের মেরে ছাতু করে দিচ্ছে। বন্ধুরা, এই ঘটনাগুলোর মধ্যে কি কিছু মিল খুঁজে পাচ্ছেন? না পেলে এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন, আশা করি সব কিছু পরিষ্কার হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, অজানা রহস্যের আরও একটি এপিসোডে আপনাকে স্বাগত। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। রামায়ণে বর্ণিত সুগ্রীব, বালি, অঙ্গদ, হনুমান এনারা কি সত্যিই বানর ছিলেন? যদি তাই হয় তাহলে তাদের মধ্যে এত শক্তি এলো কোথা থেকে? সামান্য বানর হয়ে তারা মানুষের মতো কথা বলতো কি করে? কথা বলা তো তাও ঠিক আছে, বানর হয়ে তারা বেদ উপনিষদের মতো বিষয়ে জ্ঞান অর্জন করলো কিভাবে? এইসব কারণে অনেকেই রামায়ণকে শুধুমাত্র এক কাল্পনিক মাইথোলজি মনে করেন। আমার মনে হয় তারা হয়তো বাল্মীকি রামায়ণ ঠিকমতো মনোযোগ দিয়ে পড়েননি, অথবা বাল্মীকি রামায়ণে বানরদের কিভাবে বর্ণনা করা হয়েছে সেটা তারা ঠিকমতো লক্ষ্য করেননি। আপনারা যদি বানর শব্দটা একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখবেন সংস্কৃত ভাষায় বানর শব্দটা এসেছে দুটি শব্দের মিলনের ফলে, বন এবং নর। অর্থাৎ তখনকার দিনে যেসব মানুষ বনে বসবাস করত তাদেরকে বাল্মীকি রামায়ণে বানর বলা হয়েছে। এখন সময়ের সঙ্গে সঙ্গে এই শব্দটির অর্থ সংকুচিত হয়ে গেছে। এখন বানর বলতে আমরা শুধুমাত্র বাঁদরকেই বুঝি। যেমন আগে অন্ন মানে ছিল যে কোনো ধরনের খাবার, কিন্তু এখন অন্ন বলতে আমরা শুধুমাত্র ভাতকেই বুঝি। বাল্মীকি রামায়ণে যেখানে যেখানে বানরদের কথা বলা হয়েছে সেই শ্লোকগুলো আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখবেন সেখানে আসলে মানুষদের কথাই বলা হয়েছে। বাল্মীকি রামায়ণে অরণ্যকাণ্ডের এক শ্লোকে সুগ্রীবকে ধর্মাত্মা বলা হয়েছে। সুগ্রীব যদি বানর হন তাহলে তাকে ধর্মাত্মা কেন বলা হলো? আমরা তো এই শব্দটা সাধারণত সাধুসন্ত বা পুণ্যবান মানুষের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। কিষ্কিন্ধা কাণ্ডে সেখানকার অধিবাসীদের হৃষ্টপুষ্ট জনাকীর্ণ বলা হয়েছে। লক্ষ্য করুন, হৃষ্টপুষ্ট কথাটা সাধারণত মানুষের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর জন বলতেও মানুষকেই বোঝায়। অর্থাৎ এখানে কিষ্কিন্ধাবাসীদের হৃষ্টপুষ্ট মানুষ বলা হয়েছে। এভাবে বাল্মীকি রামায়ণে একাধিকবার বানরদের ক্ষেত্রে নারী, স্ত্রী, জন, পুরুষ, ধর্মাত্মা ইত্যাদি শব্দের প্রয়োগ করা হয়েছে, যেগুলো বানরের ক্ষেত্রে সাধারণত ব্যবহার করা হয় না। তার মানে এমনটা হতে পারে আদিকবি বাল্মীকি এইসব শব্দের ব্যবহারের মাধ্যমে আমাদের বোঝাতে চেয়েছেন যে বানর হলো আসলে বনে বিচরণকারী বিশেষ কোনো ট্রাইব বা প্রজাতির মানুষ। এবার এখনকার সময়ের কয়েকটা উদাহরণ দিলে আপনাদের কাছে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। যেমন মনে করুন, বাংলাদেশের ক্রিকেটারদের টাইগার বলা হয়, নিউজিল্যান্ডের খেলোয়াড়দের কিউই নামে ডাকা হয়, অস্ট্রেলিয়ানদের ক্যাঙ্গারু বলা হয়, তেমনি ভারতের এনএসজি কমান্ডোদের ব্ল্যাক ক্যাট নামে ডাকা হয়, আবার সিআরপিএফ কমান্ডোদের কোবরা বলা হয়। বন্ধুরা, এগুলো তো সবই পশু পাখির নাম, কিন্তু এখন আমরা সবাই জানি এগুলো আসলে বিশেষ কিছু মানুষকে বোঝায়। তাহলে ভেবে দেখুন, এখনকার দিনে আমরা যদি এরকম বিশেষ নাম ব্যবহার করতে পারি তাহলে রামায়ণকালে যে ব্যবহার করা হয়নি তার কি গ্যারান্টি আছে? এবার বাল্মীকি রামায়ণ থেকে খুবই গুরুত্বপূর্ণ আরও একটা প্রমাণ আপনাদের সামনে তুলে ধরছি। ঋষিমুখ পর্বতে শ্রীরামকে আসতে দেখে সুগ্রীবের সন্দেহ হয়। তার মনে হয়েছিল শ্রীরাম হয়তো বালির পাঠানো কোনো গুপ্তচর, তাই হনুমানকে এ বিষয়ে খোঁজ নেবার জন্য পাঠান। কিষ্কিন্ধা কাণ্ডের এই শ্লোক থেকে জানা যায় সুগ্রীব হনুমানজিকে নিজের প্রাকৃতিক রূপে সেখানে যাওয়ার কথা বলেছেন। আর আমরা জানি হনুমানজি এক ভিক্ষুকের বেশে শ্রীরামের কাছে গিয়েছিলেন, অর্থাৎ মনুষ্য রূপই হল হনুমানজির প্রাকৃতিক রূপ। তাই এটা বলা যেতেই পারে ওনারা আসলে মানুষই ছিলেন,
কিন্তু বনে বিচরণ করতেন বলে মহর্ষি বাল্মীকি ওনাদের বানর বলেছেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। খুব শীঘ্রই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীরাম। ধন্যবাদ।